পারস্য উপসাগরীয় ৩ মিত্র দেশ সৌদি আরব, ওমান ও কাতারের কূটনৈতিক তৎপরতার ফলে যুক্তরাষ্ট্র ইরানের সামরিক হামলার পরিকল্পনা থেকে সরে এসেছে বলে দাবি করেছে সৌদি আরব। বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌদি আরবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ইরানে বিক্ষোভকারীদের উপরে দমন-পীড়নের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র যেন সামরিক পদক্ষেপ না নেয়, সেজন্য শেষ মুহূর্তে জোরালো কূটনৈতিক উদ্যোগ নেয় রিয়াদ, দোহা ও মাস্কাট। তাঁর দাবি, এই সমন্বিত তৎপরতার কারণেই শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানে হামলার পরিকল্পনা থেকে সরে আসেন। এই কর্মকর্তা আরও বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে এখনও বিভিন্ন পক্ষের মধ্যে সংলাপ অব্যাহত রয়েছে। তবে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ থেকে আপাতত সরে এলেও হোয়াইট হাউস স্পষ্ট করেছে, প্রেসিডেন্টের সামনে এখনও সব ধরনের বিকল্প খোলা রয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের জানান, প্রেসিডেন্ট জানতে পেরেছেন ইরানে বিক্ষোভের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ৮০০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করার সিদ্ধান্ত আপাতত স্থগিত করা হয়েছে। যদিও তিনি সতর্ক করে বলেন, বিক্ষোভকারীদের উপরে হত্যাকাণ্ড অব্যাহত থাকলে এর ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে তেহরানকে। বুধবার এক বক্তব্যে ট্রাম্প জানান, অত্যন্ত নির্ভরযোগ্য সূত্র থেকে তিনি আশ্বাস পেয়েছেন যে মৃত্যুদণ্ডগুলো কার্যকর করা হবে না। একই সময়ে পারস্য উপসাগরীয় মিত্র দেশগুলো তাকে সামরিক পদক্ষেপ থেকে বিরত রাখতে সক্রিয় ছিল। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, আজ বা আগামীকাল কোনো ফাঁসি হবে না। এ বিষয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্প মন্তব্য করেন, এটি ভালো খবর, আশা করি এটি অব্যাহত থাকবে। মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভ সম্প্রতি ইরানের প্রায় সব প্রদেশেই ছড়িয়ে পড়েছে।